হ্যালো বন্ধুরা, সিম্পলি যোগা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2024 আজ 1 জানুয়ারি সকালবেলা। আমার সকল বন্ধুদের জন্য আমার অনেক শুভকামনা, শুভেচ্ছা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজ আমি সকাল সকাল খুব ভালো একটা টোটকা বলছি। আমরা সকলেই পেটের রোগে ভুগি, কষ্ট পাই, আর পেট থেকেই তো সব রোগ। পেট খারাপ থাকলে, অনিয়মিত পায়খানা যদি হয়, তাহলে আমাদের চেহারা খারাপ হয়ে যায়, চুল পেকে যায়, চুলের গ্রোথ নষ্ট হয়ে যায়, মুখে বলিরেখা আসে, চামড়া ভাঁজ ভাঁজ হয়ে যায়, অনেক কিছু হয়। পেট থেকে সমস্ত রোগের উৎপত্তি হয়, এটা আমরা সকলেই জানি। তাই আজকে টোটকাটা আমি বলি বন্ধুরা। এই যে আমি 4টি আমলকি টুকরো করে রেখেছি, এটা আমার 2 দিনের জন্য হবে। কিছু কারি পাতা আমি ধুয়ে রেখেছি, একটু গোলমরিচ রেখেছি, 2 টুকরো আদা, আর একটু মধু দেব 2 ফোঁটা। তাহলে বন্ধুরা, নাম্বার 1 হচ্ছে বীজগুলো ফেলে একটু এই যে ছুরি দিয়ে আমলকিগুলো টুকরো করে নেবেন। এটা যদি যাদের পেটের কোনো প্রবলেম নেই তারাও খান, ভীষণই উপকার। মাঝে মাঝে কোনো সাইড এফেক্ট নেই, এ তো আয়ুর্বেদিক জিনিস, গাছগাছালি থেকে তৈরি, বাজারে চলতি কোনো কিছু জিনিস নয়। নাম্বার 1 আমলকি, নাম্বার 2 কারি পাতা, নাম্বার 3 গোলমরিচ, নাম্বার 4 আদা, নাম্বার 5 মধু। তারপর এই 4টি জিনিস পেস্ট করে আমি একটু মধু দিয়ে, আমি 2 দিনের জন্য এটা করছি, আমার জন্যই। আমি পেটের রোগে আগে খুব ভুগতাম, আমি যোগা করে প্রাণায়াম করে ভালো থাকি, মাঝে মাঝে এগুলোও ইউজ করি। এগুলি পেস্ট করে গরম জল, হালকা গরম জলের সাথে একটু মধু দিয়ে আমি 1 গ্লাস করে ছেঁকে খেয়ে নেব। 3 দিন খাবো, কিন্তু তারপর বন্ধ রাখবো, আবার যখন মনে হবে তখন খাবো। তো বন্ধুরা, আমি আরও দইয়ের ঘোলের কথা বলেছিলাম। পেটের আমাশা, আম, খারাপ জিনিস টেনে নামানোর জন্য খুবই ভালো। আমরা এগুলি যদি করি, আমাদের শরীর খুব ভালো থাকবে। কারণ আমরা বাজারে চলতি যেসব ভাজা জিনিস খাই, বাজারে যেগুলি বিক্রি হয়, যেমন সিঙ্গাড়া, চপ, সেগুলি তারা কি করে, তেলের মধ্যে দিয়ে দীর্ঘদিন সেগুলি একই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভাজছে, সেগুলি কিন্তু খুবই খারাপ। আমরা হয়তো অনেকেই জানি না যে রিফাইন ভালো তেল তো দোকান বাজার ইউজ করে না, খুব কম দোকানে ইউজ করে নামি কোম্পানির তেল। খারাপ কোম্পানির তেল দিয়ে তারা ভাজাভাজিগুলি করে, সেগুলি আবার সেই কড়াইয়ের তেলে দীর্ঘদিন ভেজে যায়। তা কিন্তু নিয়ম নয়। যে কোনো তেলের, পোড়া তেল ম্যাক্সিমাম 2 বার ইউজ করতে হয়, তারপর কিন্তু ইউজ করা ঠিক নয়। তাহলে পেটের পক্ষে মারাত্মক ক্ষতি করে। তাহলে বন্ধুরা, এই টোটকাটি খুবই ভালো করে আপনারা দেখতে পারেন। এতে আমাদের চুল ভালো থাকবে, পেটে কোনো রোগ অসুখ হবে না, পেটের কুপিত মল সব বেরিয়ে যাবে। এত ভালো। আমি যখন কোনো ভালো জিনিস জানতে পারি, নিজে অ্যাপ্লাই করি, নিজের শরীরে দেখি ভালো কাজ হচ্ছে, তখন কিন্তু আপনাদের সাথে আমি সেগুলি শেয়ার করি। আমি সব কিছু অ্যাপ্লাই করেই শেয়ার করি, যাতে আপনাদেরও খুব ভালো হয়। চাই সকলে ভালো থাকুন, এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি করা। এত ভালো জিনিস যাদের অনেকেই পেটের রোগে কিন্তু খুব ভোগেন, খুব কষ্ট পান। সকালবেলায় ঠিকঠাক করে পায়খানা হয় না, হলেও অনিয়মিত পায়খানা হয়, গ্যাস হয়, অম্বল হয়, তারা এগুলি করে দেখতে পারেন। খুবই ভালো, খুব কার্যকরী এগুলি। তাহলে বন্ধুরা, এটি আমি করছি, করে আপনাদের দেখাবো। এই টোটকাটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন, মাঝে মাঝে ইউজ করবেন। অনেকেই তো ত্রিফলা চূর্ণ খান, ভালো, খারাপ বলছি না আমি, সেগুলিও কিন্তু আপনারা করে দেখবেন। সকাল সকাল আমি ভাবলাম এটা এত ভালো জিনিস একটা, আমি তো অ্যাপ্লাই করছি, ইউজ করছি, তাহলে আমার বন্ধুদেরও এটি দেখাই। অনেকেই ঠিকঠাক পায়খানা হয় না, যার জন্য অনেক রোগের আমাদের উৎপত্তি হয় শরীরে। শরীর নানা রকম মেশিনারি জিনিস দিয়ে আমাদের তৈরি শরীর, তাই শরীরকে আমরা যখনই কোনো কিছু একটু অসুবিধে হবে, তখন আমাদের শরীর বিগড়বে।
তাই সবসময় আমরা চেষ্টা করব কিভাবে আমরা ভালো থাকব। আমি ভালো ভালো টোটকাগুলি আপনাদের কাছে শেয়ার করছি, যাতে আপনারাও এগুলো অ্যাপ্লাই করে ভালো থাকেন। একবার করে দেখুন বন্ধুরা, দেখবেন মুখের কেমন জেল্লা আসবে খেয়ে পরে, চুলে কেমন সুন্দর একটা কালার আসবে। কারি পাতা তো চুলের জন্য খুবই ভালো, পেটের জন্য খুব ভালো, সব সব রেমিডিসগুলোই ভালো। তাহলে আমি এখন করি, আপনাদের তারপর দেখাচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে না? এই যে মধুটা, আমি খুব একটা মধু ইউজ করি না, খাই না, কেননা সত্যি বলতে আমরা তো সবাই বয়সের দিকে যাচ্ছি, কখনো কার সুগার হয়ে যাবে, তাই মধুটা একটু কমই দিলাম। আমার খুব ভালো লাগছে এই টোটকাটা আপনাদের সাথে ইউজ করে। 2024-এ নতুন একটা টোটকা, সকলকে ভালো রাখার, সুস্থ রাখার, সুন্দর রাখার। এই যে এটা এবার আমি 2টি গ্লাসে ভাগ করব। 1টি গ্লাস সকাল সকাল আজকে খাচ্ছি, কালকে 1টি গ্লাস বার করে হালকা গরম জল করে খেয়ে নেব। আমি গরম জল বেশি খাই, কারণ সকালে আমি প্রায় 1 লিটার মতো জল খাই। তার জন্য বন্ধুরা আমি এর সাথে আরও গরম জল, এটা খেয়েও গরম জল খেতে পারি, আবার এটা তো গরম নয়, ঠান্ডা, এটার সাথে গরম জল মিশিয়ে একসাথে বড় গ্লাসে করে খেতে পারি। এই যে আমার 2 গ্লাস হয়ে গেল। তাহলে বন্ধুরা কত সুন্দর টোটকা একটা বললাম, আমার খুব আনন্দ হচ্ছে। আর এই যে এইটা বেরোলো, যেটা আমি মিক্সিতে ড্রাই করলাম, পেস্ট করলাম মিক্সিতে, যেটা আমি, কত ভালো একটা টোটকা, কত ভালো একটা সুন্দর জিনিস পেটের জন্য আমি আজ শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা অবশ্যই এটি চেষ্টা করবেন, দেখবেন খেয়ে কেমন লাগে। হালকা গরম সকাল সকাল উঠে এই টোটকাটা আমি বানালাম, আর ভাবলাম আমার বন্ধুদেরও এটা আজকে 2024-এ নতুন একটা জিনিস দেখাই। কত কিছু আজে বাজে খাই আমরা, সব কিন্তু বেরিয়ে যাবে। এটা কিছুদিন খাবেন, 10-15 দিন। এমনিতে তো আমরা লেবু মধুর জল সকালে সকলেই খাই, আমি বলেছি খালি পেটে খাওয়া খুব ভালো। সেটা একঘেয়েমি না করে মাঝে মাঝে বন্ধ করে দিয়ে, এখন তো আমলকি পাওয়া যাচ্ছে বাজারে, কাঁচা আমলকি এনে ফ্রিজে রেখে দেবেন, তাহলে করবেন। আমিও কিছুটা এনে রেখে দিয়েছি, তারপর করবেন, এটা করে খাবেন। বন্ধুরা আশা করি আপনাদের এই টোটকাটি খুব ভালো লাগবে এবং খুব কার্যকরী, ভীষণই উপকারী। আপনাদের পেট ভালো থাকবে, পায়খানা পরিষ্কার হবে, মন আনন্দ থাকবে, শরীরের জেল্লা আসবে, মনে স্ফূর্তি থাকবে। সকালে খেয়ে নেবেন, 10 দিন খান, খেয়ে পর বুঝতে পারবেন তার প্রতিক্রিয়াটি। তাহলে আজকের মতন সুন্দর একটা টিপস দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বছরের প্রথম দিন আজ, 2024-এর 1 জানুয়ারি। সকলে আনন্দ করুন, হইচই করুন, মনের ফুর্তিতে থাকুন।